আমি অভিক আবার এসে গেছি আন্দামানের একটা রোমাঞ্চকর ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেব এমন এক জায়গার সন্ধান যেখানে আপনি পাবেন আন্দামানের সেরা কোরাল। বেস্ট জায়গায় বেস্ট জিনিস দেখা ভালো, সঙ্গে অবশ্যই থাকবে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের মিউজিয়ামের অভিজ্ঞতা। শেষে বোনাস হিসেবে থাকবে পোর্ট ব্লেয়ারের আবেরদিন বাজারের সন্ধ্যার একটা মন ভালো করা অ্যাম্বিয়েন্স। আজকের বিখ্যাত আবেরদিন বাজারের ক্লক টাওয়ার। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং। আজ 22শে নভেম্বর 2024, ঘড়িতে এই মুহূর্তে সকাল 6:35। আমরা এই মুহূর্তে আছি হোটেলের সামনে। আর আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব হচ্ছে আন্দামানের সব থেকে ভালো কোরাল যে জায়গায় দেখতে পাওয়া যায় ঠিক সেই জায়গায়। চলুন ঘুরে আসি আজকে আমরা জলিবয় থেকে। জলিবয় দ্বীপ আন্দামানের পর্যটকদের কাছে একটা খুব জনপ্রিয় গন্তব্য কোরাল দেখার জন্য। আমাদের হোটেল ছিল আবেরদিন বাজারে। হোটেল থেকে ওয়ান্ডুর জেটির দূরত্ব 45 কিলোমিটার। আর হাতে ছিল 4টে অপশান: গাড়ি, স্কুটি, বাস আর অটো। গাড়িতে আপ ডাউনের ক্ষেত্রে ভাড়া পড়ে 1800 টাকা আর সময় লাগে 45 মিনিট। অটোতে ভাড়া পড়ে আপ ডাউনে 1500 টাকা আর এক্ষেত্রে সময় লাগে 1 ঘন্টা। বাসে এক পিঠে ভাড়া পড়ে 35 টাকা আর এক্ষেত্রে সময় লাগে 1 ঘন্টা। স্কুটিতে সারাদিনের জন্য ভাড়া পড়ে 500 থেকে 600 টাকা আর এক্ষেত্রেও সময় লাগে মোটামুটি 45 থেকে 50 মিনিট। আমরা আন্দামানে সমস্ত রকমের ট্রান্সপোর্ট ব্যবহার করেছি, কিন্তু বাসে ওঠা হয়নি। তাই এবারে আমাদের টার্গেট ছিল বাসে যাওয়ার, কিন্তু সরকারি বাস নির্ধারিত সময়ের আগে ছাড়ায় বাধ্য হয়ে আমাদের অটো ভাড়া নিতে হয়েছিল। অনেক দামাদামির পর একদিকের অটো ভাড়া পড়েছিল 750 টাকা। আপনাদের সুবিধার্থে একটা কথা বলি, পোর্ট ব্লেয়ার শহরে কিন্তু 2টো বাস স্ট্যান্ড আছে, একটা সরকারি বাসের জন্য আর একটা বেসরকারি বাসের জন্য। জলিবয় যাওয়ার জন্য দিনে একটাই ফেরি চলে আর সেটা ছাড়ার সময় হচ্ছে সকাল 8:30। তাই চেষ্টা করবেন সঠিক সময় রিপোর্ট করতে। আমরা যেমন বেরিয়েছিলাম সকাল 6:30 আর পৌঁছেছিলাম জেটিতে 7:25। বিফোর টাইম পৌঁছানোর জন্য ভাবলাম ব্রেকফাস্টটা আগে সেরে ফেলি। সকালে ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট ইডলি আর 1 প্লেট পরোটা। তো পরোটার দাম পড়ছে 3 পিসে 60 টাকা আর ইডলিরও দাম সেম, 3 পিসে 60 টাকা। চাটনিটা কিন্তু এমনি খেতে ভালো, বাট নুনের পরিমাণটা একটু কম। নাম্বার ঠিক আছে। যেখানে খেতে এসেছি সেই জায়গাটা জলিবয়ের রেস্টুরেন্টের নাম। ইডলি 1 প্লেট আর পরোটা 1 প্লেট। পরোটা কিন্তু এমনি পাতলা, মানে 60 টাকা প্লেট, 20 টাকা করে পিস, সেই হিসাবে তিনটে দিয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু পরোটা কিন্তু পাতলা। এবার দেখার ঘুগনির স্বাদ কীরকম। না, ঘুগনি ঠিকঠাকই। খাই, খেয়ে বোটে উঠবো। বাকি সবটা ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি যেতে যেতে। জলিবয়ের রিপোর্টিংয়ের টাইম হচ্ছে সকাল 8টা। আপনাকে সকাল 8টার মধ্যে এসে ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টারে রিপোর্ট করতে হবে। আর এটা হচ্ছে ওয়ান্ডুরের এন্ট্রান্স গেট। এখান থেকে আপনি জলিবয় যাওয়ার জন্য ফ্রি পাবেন। আর এখানে একটা মিউজিয়াম আছে, প্রথমে এসে মিউজিয়ামটা ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে এদিকে এগোবেন। আর আমাদের টোটাল খরচা পড়েছে উইথ পারমিট 1800 টাকা করে মাথা পিছু। তো চলুন আগে মিউজিয়ামটা দেখুন। জলিবয় আইল্যান্ড যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়, আর পারমিট ইস্যু হয় যাত্রার ঠিক একদিন আগে। পারমিশনের জন্য আপনারা পোর্ট ব্লেয়ারের ট্যুরিস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। আর প্রমাণপত্র হিসাবে এখানে আধার কার্ড লাগবে। যাত্রী সংখ্যা সীমিত হওয়ার জন্য ব্যবস্থা আগে থেকেই করবেন। আমি মিস্টার সৌরভের সাহায্যে টিকিট বুক করেছিলাম, আপনারা চাইলে ওনার সাহায্য নিতেই পারেন। ভাড়া একই পড়বে, টিকিট এবং পারমিট ঠিক সময় আপনার কাছে পৌঁছেও যাবে। আপনাদের সুবিধার্থে আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে নিশ্চিন্তে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এখনো অবধি আমরা কোরালের বিভিন্ন মিউজিয়ামে গেছি, তো বিভিন্ন মিউজিয়ামে বিভিন্ন রকম কোরালের ভ্যারাইটি দেখেছি, ফটো দেখেছি, বাট এখানে কিন্তু একটা নতুন ভ্যারাইটি দেখলাম, যেটা আমি দুটো নতুন ভ্যারাইটি দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। সেটা হচ্ছে ইলেকট্রন কোরাল। এই কোরালটার ফটো আমি কোথাও কখনো দেখিনি। আর নেক্সট হচ্ছে ফ্যান কোরাল। এই কোরালটাও কিন্তু কোথাও দেখিনি। তো এই দুটো সম্পূর্ণ নতুন ভ্যারাইটি। অ্যাকচুয়ালি এক একটা জায়গা এক এক বৈচিত্র্য, আর এই কারণেই হয়তো বলা হয় জলি বয় হচ্ছে কোরাল দেখার মধ্যে ইন্ডিয়ার বেস্ট জায়গা। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু কোনো রকম প্লাস্টিকের কোনো জিনিসপত্র নিয়ে আপনি যেতে পারবেন না, যে কারণে এখানে জলের বোতল প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে 200 টাকা করে নেয়, এবং আপনি যখন পরে রিটার্ন করবেন তখন ওখানে কিন্তু 5 টাকা কেটে নিয়ে বাকি 195 টাকা আপনাকে রিটার্ন করবে। এবার জলের খরচা কিন্তু সম্পূর্ণ আপনার, এটা একটা ওয়ে আউট। আর না হলে হচ্ছে আপনি বোটে জলের বোতল পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 30 টাকা 20 টাকা করে পার বোতল পিছু দিতে হবে, এবং সেটা কিন্তু জল সমেত। তো দুটো অপশন আছে, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন, বা আপনি যদি মানে ওয়ান টাইম নন ইউজেবল কোনো প্লাস্টিকের বোতল আনেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ আরামসে হতে পারে। ওয়ান্ডোর বিচ থেকে জলি বয় পৌঁছে মোটামুটি 40 মিনিট সময় লাগে। প্রতিদিন 50 জন জলি বয় যাওয়ার পারমিশন পান। একদম রাইট টাইমে ছেড়ে দিল কিন্তু আমাদের ওয়ান্ডুর থেকে আমাদের আজকে লঞ্চ। আর এই লঞ্চের ভিতরে বসা, এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ম্যাকক্রুজে বসেছি, গ্রিন ওশানে বসেছি, তার এক্সপিরিয়েন্স একরকম, নটিকাতে বসেছি, তার এক্সপিরিয়েন্স একরকম, আর এটা কিন্তু অন্যরকম। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আর কি কি দেখি, সবটাই শেয়ার করব। इसमें 15 आइलैंड होगा। 15 आइलैंड को लेकर के इस पार्क को बनाया गया। জলি বয় এবং রেডস্কিন আইল্যান্ড মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত। কোরাল রিফকে প্রোটেক্ট করার জন্য এই দুটো দ্বীপ পরিবর্তিতভাবে ট্যুরিস্টদের জন্য বছরে 6 মাস করে খোলা থাকে। জলি বয় সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ অবধি খোলা থাকে, আর বছরের বাকি সময়টা খোলা থাকে রেডস্কিন আইল্যান্ড। এখানে কমপ্লিমেন্টারি হিসাবে 2 মিনিটের একটা গ্লাস বটম বোটে ফ্রি রাইড দেবে বলেছিল কোরাল এক্সপিরিয়েন্স করার জন্য, কিন্তু আমরা খুবই আশাহত ওনাদের এই পরিষেবায়। এখানে 3 রকমের রাইড হয়। একটা হচ্ছে 1800 টাকা, যেটা দিয়ে আমরা এসেছি, সেখানে 2-3 মিনিটের জন্য কোরাল দেখাবে। আর একটা হয় 8 ঘন্টার জন্য রাইড, সেটা 1000 টাকা খরচা মাথা পিছু, শেয়ারিং বোট 12 জন যাবে। আর আরেকটা হচ্ছে 1500 টাকা খরচা, সেক্ষেত্রে 1 ঘন্টা পুরো কোরাল রিফটা দেখাবে। তো আগে এটা দেখিনি যে 2-3 মিনিটে কি দেখা যায়, তারপর ডিসাইড করবো কি করবো না করবো। এখানে একটা কথা বলি, আমাদেরকে বলেছিল যে 1800 টাকার মধ্যে 2-3 মিনিটের জন্য কোরাল দেখাবো, কিন্তু সেই কোরালের ডিউরেশন আমি ভিডিও করেছিলাম 45 সেকেন্ডের বেশি আর কিছু নয়। তো এটা কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি, এটা কিন্তু হওয়া উচিত ছিল না। যাই হোক, মানে আমি ওদেরকে বললাম, কিন্তু কেউ কোনো রকম কথা কোনো রকম কানে নেওয়ার কোনো ব্যাপার নেই। এই মিথ্যে আশা, মিথ্যে কথা, মিথ্যে প্রশ্রয় দেওয়া, এগুলো কিন্তু ঠিক হলো না ব্যাপারটা। কোরাল রিফগুলো যে শুধুমাত্র সামুদ্রিক প্রাণীদের রক্ষা করে তাই নয়, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় থেকে, মানে সুনামি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আন্দামান যেহেতু চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা, তাই এনাদের জীবনযাত্রাটা অনেকটা কোরালের উপর নির্ভরশীল। কোরালকে বাঁচিয়ে রাখার জন্য জলি বয়তে, শুধু জলি বয় নয়, পুরো আন্দামান জুড়েই প্লাস্টিকের ব্যবহার একদম নিষিদ্ধ। এখানে কিন্তু বেশ কটা ইকো হাট আছে, যেখানে আপনারা বিশ্রাম নিতেই পারেন। জলি বয়তে স্নরকেলিংয়ের কোনো অপশান নেই, কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে আপনি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার গ্লাস বটম বোটে
রাইড নিতেই পারেন। এখানে কিন্তু আপনি চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় সুইম করতে পারবেন না। এখানে আপনি লাইফ গার্ডের কনসেন্ট নিয়ে তারপরে কিন্তু ওরা যে জোন দেখিয়ে দেবে সেই জোনের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এবং আপনি প্লেন স্নান করতে পারবেন। সুইমিংয়ের কোনো প্রভিশন এখানে নেই। এখানে স্নানের পর পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, আর তার জন্য কোনো চার্জ লাগে না। দূষণ যত বাড়বে কোরাল নষ্ট হওয়ার সম্ভাবনাটাও তত বাড়বে। আশা করি নীল আইল্যান্ডের ডেড কোরালের কথা আপনাদের প্রত্যেকের মনে আছে। এই দূষণমুক্ত পরিবেশের জন্যই জলিবয়তে কোনো খাবারের পাবেন না, তাই পেট ভরে ব্রেকফাস্ট করে তবে জলিবয়তে আসবেন। আগেই আপনাদেরকে বললাম যে আমাদেরকে বলেছিল প্রথমে 2-3 মিনিটের জন্য কোরাল দেখাবে, বাট এরা কিন্তু 45 সেকেন্ডের বেশি দেখায়নি, যেটা টোটালি রেকর্ড আছে আমাদের কাছে। যাই হোক, অর্পিতারও ইচ্ছা আমারও ইচ্ছা যে বেস্ট জায়গায় এসে বেস্ট জিনিস দেখবো, এবং এরা বারবার করে একটা কথা বলছে যে এই জায়গায় কোরাল নাকি সব থেকে ভালো আন্দামানের মধ্যে কোরাল দেখা যায়। এটা এমন একটা জায়গা, তো চলুন বেস্ট জায়গায় বেস্ট জিনিস দেখা ভালো। দেখতে দেখতে 30টা মিনিট পার হয়ে গেল। আসলে আমাদের 35 মিনিট ঘুরিয়েছিল আগের কমপ্লিমেন্টারি রাইডটায় কম ঘোরানোর ক্ষতিপূরণ হিসেবে। এই গ্লাস বটম বোটের এক্সপিরিয়েন্সটা কিন্তু মারাত্মক, মানে এত ভালো করে কোরাল দেখেছি। যদিও আপনি যদি স্কুবা করেন, মানে স্লোর ডাইভিং না করে বোট ডাইভিং করে থাকেন, তাহলেও কোরালস কিন্তু খুব ভালো দেখতে পাবেন। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারাইটিস কোরাল, এখানে অনেক রকম ভ্যারাইটি আছে যেগুলো ওখানে দেখতে পাইনি। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কে যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে কোরালের ভ্যারাইটিসের কিছু ফটো দেখেছিলাম, তো সেটা দেখে মোটামুটি একটা আন্দাজ করেছি। এবং এখানে যে ভাইরা আছে তারা কিছুটা গাইড করে দিয়েছে এই ব্যাপারে। তবে কোনো সাবজেক্টই তো এত সহজ না যে জানবো খুব ভালো করে, আজকেই দেখে নিয়ে কালকে জেনে গেলাম সেটা নয়। এক্সপিরিয়েন্স ইজ অসাম। আমি কিন্তু প্রত্যেককে বলবো যারা আসবেন এখানে জলিবয়তে তারা কিন্তু এটা যেন অবশ্যই করেন। সত্যিই খুব কনফিউজ হয়ে গেছিলাম, কোরাল দেখবো না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দুটো জিনিসই পর্যটকের চোখে প্রথম হওয়ার তাগিদে যেন রেষারেষি করছে নিজেদের মধ্যে। ফেরার সময় 20 টাকা দিয়ে লঞ্চে জল কিনে খেলাম, আর অর্পিতার কফির দাম পড়ল 50 টাকা। জলিবয় আইল্যান্ড থেকে যখন ফিরলাম তখন ঘড়িতে বেলা 1:50। খিদেও পেয়েছিল খুব, তাই খাওয়ারের মাঝখান থেকেই ভিডিওটা তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ঘটনার জন্য কিন্তু আমি প্রচণ্ড দুঃখিত। এখানে ভেজ থালির দাম 120 টাকা, চিকেন কষা পড়েছিল 150 টাকা, আর মাছ ভাজা 100 টাকা। খাওয়ারের স্বাদ এবং মান দুটোই কিন্তু বেশ ভালো।
আমরা ওয়ান্ডুরে জলি বয় রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেখানে কালকেও লাঞ্চ করেছি, এখানে আজকে সকালেও ব্রেকফাস্ট করেছি আর আজকেও লাঞ্চ করেছি। ওয়ান্ডুরে এলে কিন্তু খাওয়ার সেরা ঠিকানা হচ্ছে জলি বয় রেস্টুরেন্ট। আপনারা ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। যারা জলি বয় আসতে চাইছেন বা ওয়ান্ডারু বিচ অব্দি আসতে চাইছেন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আসতে চাইছেন, তাদের জন্য এই কথাটা যে পোর্ট ব্লেয়ার থেকে কিন্তু জলি বয় অবধি বা ওয়ান্ডারু বিচ অবধি কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। সকালে আমরা তাড়াহুড়োতে বাস মিস করেছিলাম, তো যে কারণে আসতে পারিনি। এখন প্রাইভেট ট্রান্সপোর্টে যাব পোর্ট ব্লেয়ার অবধি। খরচা কীরকম জার্নির এক্সপিরিয়েন্স সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়ান্ডুর বিচ থেকে পোর্ট ব্লেয়ার বাসটি বিজয়পুরম ফিরতে বাসের সময় লেগেছিল 55 মিনিট। ভাড়া পড়েছিল মাথাপিছু 35 টাকা। বাসের যাত্রীরা প্রায় সকলেই দক্ষিণ ভারতীয় ছিলেন। চারপাশের পরিবেশ পশ্চিমবঙ্গের গ্রামের কথা মনে করাচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল বিবিধের মাঝে মিলনের কথা। বাসে অবশ্য আমরা খুব একটা ভিড় পাইনি। জলিবয়ের জন্য আপনারা নিশ্চিন্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি চান তাহলে জলিবয় থেকে ফিরে ওয়ান্ডুর বিচে একটা দুর্দান্ত সূর্যাস্ত উপভোগ করে তারপর ফিরতে পারেন। ওয়ান্ডুর বিচ থেকে পোর্ট ব্লেয়ার ফেরার শেষ বাস হচ্ছে সন্ধ্যে 6টায়। এই ব্যাপারটুকু খালি মাথায় রাখবেন। ওয়ান্ডুর থেকে মাত্র 35 টাকা করে মাথাপিছু খরচা করে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আবেরদিন বাজারে। এবারে আপনাদেরকে নিয়ে যাব এখানকার বিখ্যাত বাজারে। সেই বিখ্যাত বাজারের নামকরণের কারণ কি কি আছে সেই বাজারে দেখার জন্য সবটা থাকবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সূর্যাস্ত হয়ে গেছে, পাখিরা তাদের বাসায় ফিরে গেছে, তার সাথে জ্বলে উঠেছে পোর্ট ব্লেয়ার শহর। দেখুন দূরে কীরকম পাহাড়ের সারি সারিতে আলোর মেলা যেন তৈরি হয়েছে, আর এই সঙ্গে রঙিন হয়ে উঠেছে পোর্ট ব্লেয়ার শহরের বাজার। চলুন আজকে আমরা একসঙ্গে পোর্ট ব্লেয়ার শহরের সবথেকে বড় বাজার আবেরদিন বাজার সেটা ঘুরে দিই। আমি এই মুহূর্তে আছি পোর্ট ব্লেয়ারের সবথেকে বিখ্যাত বাজার, সবথেকে বড় বাজার, সবার কাছে জনপ্রিয় বাজার আবেরদিন বাজারে। এই আবেরদিনের নামকরণের পিছনে একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদেরকে প্রথমে বলি। 14ই মে 1859, কোনো সূত্রের মতে 17ই মে, ব্রিটিশ সরকার এবং আন্দামান দ্বীপের প্রাচীন অধিবাসীদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। অনেকে বলে থাকেন কিছু স্বাধীনতা সংগ্রামীও এই যুদ্ধে যুক্ত ছিলেন। সংক্ষেপে বললে এই যুদ্ধে আন্দামানের নেটিভদের পরাজয় হয়েছিল। তার একটা বড় কারণ ছিল দুধনাথ তিওয়ারির বিশ্বাসঘাতকতা। দুধনাথ রস আইল্যান্ডের দ্বীপ থেকে পালিয়ে উপজাতিদের কাছে আশ্রয় পান, কিন্তু তিনি তার মর্যাদা রাখেননি। আবেরদিন বাজারের নামকরণ হয়েছিল দ্য আর্ল অফ আবেরদিনের নামে, যিনি যুদ্ধের সময় ব্রিটিশ সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। তো সেই আবেরদিনের যুদ্ধ জেতার পর তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনী এখানে একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করেছিল, এবং এটাই কিন্তু আজকের বিখ্যাত আবেরদিন বাজারের ক্লক টাওয়ার। একটা জিনিস লক্ষ্য করবেন, এই ঘড়ি যেটা আছে আবেরদিন বাজারের ক্লক টাওয়ারে, এটা কিন্তু HMT কোম্পানির করা। এই সূত্রেই আমি একটা কথা বলি, একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আন্দামানের সমস্ত দ্বীপগুলো ব্রিটিশদের নামে আর বিচগুলো ভারতীয়দের নামে। তবে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে সমস্ত দ্বীপের নাম পরিবর্তন করছেন ধীরে ধীরে। বাজারে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, আর যে কারণে নজরে পড়লো গগন রেস্টুরেন্টে। তো ভাবলাম সন্দেহ হয়ে গেছে, সারাদিন ঘুরেছি, টায়ার্ড আছি, যে কারণে আর সময় নষ্ট করে লাভ নেই, একবারে ডিনার করে রুমে ঢুকবো। তো যে কারণে এখানে এসেছি, এখানে এসে আমরা একটা চিকেন চাউয়ের অর্ডার দিয়েছি। একটাই অর্ডার দিয়েছি, ওটাই হাফ হাফ করে দুজনে খাবো, কেননা টায়ার্ড আছি আর প্রচণ্ড জল টানছে। মানে পোর্ট ব্লেয়ারে প্রচণ্ড গরম, জাস্ট জল খাচ্ছি আর শরীর পুরো শান্তি মনে হচ্ছে, আর কোনো খাবারটাই খেতে ইচ্ছে করছে না। যাই হোক, খেয়ে নিই, আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন করে গল্পের সঙ্গে, এবং এবারে গল্পে কিন্তু একটা নতুন টুইস্ট থাকবে। সেই টুইস্টের জন্য অপেক্ষা করুন। এমন একটা জায়গায় যাব যেখানে খুব একটা বাঙালি ট্রাভেল ব্লগাররা যায় না, সেরকম একটা জায়গা, একটা অফবিট জায়গার সন্ধান দেব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
মোটামুটি ঠিক আছে, অন্যরকম স্বাদ, আমাদের ওখানকার মতো নয়, আমরা যেটা খেয়ে অভ্যস্ত।